আহ প্রতি মাসে 50,000 থেকে 1 লক্ষ টাকা স্থায়ী ইনকামের জন্য কমপক্ষে 1 থেকে 2 বছর ধারাবাহিকভাবে কাজ করতে হবে, 2 থেকে 4 ঘন্টা সময় দিয়ে। মিনিমাম আপনি যদি 2 থেকে 4 ঘন্টা সময় দেন, 1 থেকে 2 বছর ধারাবাহিকভাবে আপনি কার্যক্রম করেন, তাহলে কিন্তু প্রতি মাসে আপনার 50,000 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকা কিন্তু আপনার ইনকাম হয়ে যাবে। যারা 2 থেকে 4 ঘন্টা সিরিয়াস ভাবে কার্যক্রম করছেন, 2 থেকে 4 ঘন্টা সিরিয়াস ভাবে সময় দিচ্ছেন, তারা কিন্তু এর বেশিও ইনকাম করছে প্রতি মাসে। আমি তো বলি 2 সপ্তাহ, 1 থেকে 2 বছর, 1 থেকে 2 বছর না, 6 মাসের মাথায় কিন্তু আপনি একটা ভালো অবস্থান পেয়ে যাবেন। কিন্তু আমরা হয় কি, কোন একটা প্রজেক্টে যখন আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ মানে তাড়াহুড়া করতে চাই, তাড়াতাড়ি করতে চাই, তাড়াহুড়া করে আসলে কখনোই কোনো কিছু হয় না। আপনি ধৈর্য ধরেন, রিল্যাক্সে কাজটা শিখেন, কাজটা বোঝেন, এবং আপনি 2 থেকে 4 ঘন্টা অবজারভেশন করেন, প্র্যাকটিস করেন, তখন দেখবেন আপনার দক্ষতা বাড়তেছে, আপনার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, এবং ইনকাম করার যে সুযোগগুলি রয়েছে সেই সুযোগগুলি আস্তে 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 হ্যালো, আপনার আসসালামু আলাইকুম। যেহেতু বলছিলেন যে আমাদের টিমে 1 থেকে 2 বছর, হ্যাঁ, কি অবস্থা? ফোন ক্লাস দিছিলেন? হচ্ছে তো। 2 বছর আপনি আমাদের সাথে লেগে ও আছেন, আচ্ছা, হ্যাঁ, আমি একটু ছোট আপার বাসায় আসছি তো, আচ্ছা ঢুকতেছি। আচ্ছা, আপনি কাজ করে করে দাঁড়ান। আসতেছেন, এখনো যদি আপনার ইনকাম না আসে, 1 থেকে 2 বছর পরে আপনি আমার সাথে বসবেন, তবু ভাই আমার তো কোনো ইনকাম হলো না এই 2 বছরে, তবু ভাই এই 2 বছরে আমার এত টাকা লস হয়েছে, এত টাকা ক্ষতি হয়েছে, এত টাকা আমি ইনভেস্ট করেছি, এত টাকা বিনিয়োগ করেছি, এত টাকা হ্যাঁ খরচ আমার হয়েছে, কিন্তু আমার কোনো ইনকাম আসে না, আমি দৈনিক 2 থেকে 4 ঘন্টা কাজ করে গিয়েছি। তখন আপনি আমার সাথে বসবেন, ইনশাল্লাহ আমি এতটুকু আপনাকে বলতে পারি, 1 থেকে 2 বছর যদি আমাদের সাথে কন্টিনিউ 2 থেকে 4 ঘন্টা করে কাজ করেন, আপনার মানে মিনিমাম 50,000 টাকা পার মান্থলি ইনকাম, এটা আপনার ফিক্সড হয়ে যাবে, এটা প্রমাণিত, ফিক্সড হয়ে যাবে এই ইনকামটা। এত সুন্দর একটি সেটআপমেন্ট বা এত সুন্দর একটি প্রতিষ্ঠান কিন্তু এখানে রয়েছে। এখন আসুন আমরা এবার কিছু বাস্তব বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে যে সারা দেশের যে অবস্থা, এটার মূল কারণ কি? কোটা সংস্কার। তার মানে কোটা সংস্কার নিয়ে কিন্তু আগুনটা লেগেছে। এই কোটা সংস্কার মানে হচ্ছে কর্মসংস্থান তৈরি। বর্তমান প্রেক্ষাপটে 50,000 টাকা স্যালারিতে একটা সরকারি চাকরি যদি পেতে চান, তাহলে মিনিমাম কত বছর আপনাকে স্টাডি করতে হবে? আপনার যোগ্যতা মিনিমাম কতটুকু থাকতে হবে? দেখি চ্যাটিং অপশনে কারো অভিজ্ঞতা থাকলে লিখেন তো। মিনিমাম 50,000 টাকা স্যালারিতে যদি আপনি জব পেতে চান, তাহলে আপনার কিরকম যোগ্যতা লাগবে? এডুকেশন যোগ্যতা মানলাম যে ছাত্র আন্দোলনের পরে আর কোনো ঘুষ লাগবে না, মানলাম এই ছাত্র আন্দোলনের কোটা সংস্কার হয়েছে, আপনি অত্যন্ত দক্ষ মেধা, আপনার কি কি সার্টিফিকেট লাগবে? মিনিমাম ক্লাস 10-এ পড়ে তো আর আপনি 50,000 টাকা স্যালারির জব পাবেন না, পাবেন? স্নাতকোত্তর লাভ করতে হবে মিনিমাম। কত বছর লাগবে? কত টাকা খরচ হবে? এমবিএ করতে হবে 18 বছর। আর আমি এখানে কি ডিউরেশন দিলাম? 1 থেকে 2 বছর কন্টিনিউ যদি আমাদের সাথে এই বিজনেসটা করেন। ব্যবসা বাণিজ্যের কথা বাদে দিলাম, আজকে তো 7 তারিখ। বিষয়টা বুঝছেন কিনা? তো এই হচ্ছে বিউটি, এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের বিউটি। এই 1 থেকে 2 বছরে আপনি কি করা শিখবেন? প্রেজেন্টেশন করা শিখবেন, ইনভাইট করা শিখবেন, মার্কেটিং করা শিখবেন, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, প্রমোটিং করা শিখবেন। তাইলে কিন্তু আপনার 50,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা ইনকামের একটা অবস্থান হয়ে যাবে। এগুলো প্র্যাকটিক্যাল, আমি আপনাদেরকে কথা বলতেছি। সব পৃথিবীতে মনে করেন বাংলাদেশের সব সৎ মানুষ হয়ে গেল, সব ওকে হয়ে গেল, কোনো ঘুষ নাই, কোনো কিছু নাই, হ্যাঁ, কোনো রাহাজানি নাই, কোনো কিছু নাই, কিন্তু ইনকাম করতে গেলে তো এই যোগ্যতাগুলো আপনার অর্জন করতে হবে নাকি? না যোগ্যতা ছাড়া আপনাকে ইনকাম দিবে কোথাও? এটা তো আর কখনোই হবে না, এটা তো আর কখনোই হবে না যে যোগ্যতা ছাড়া আপনি কি ওই জায়গাতে বসে আছেন। তাহলে লিগ্যাল যোগ্যতা লাগলেও কিন্তু আপনার এত বছরের লেখাপড়া, সাধনা, এগুলা কিন্তু আপনার লাগবে, অধ্যবসায় কিন্তু এগুলো আপনার লাগবে। আর সেই জায়গাতে মাত্র 1 থেকে 2 বছর যদি আপনি এই সেক্টরে এক্সপার্ট হন, এই সেক্টরে যদি আপনি দক্ষ হন,
আপনার কিন্তু একটা অবস্থান দাঁড়িয়ে যাচ্ছে লম্বা সুখ লাইফ টাইমের জন্য, পার্মানেন্ট। এটা হচ্ছে প্রথম বিষয়। তো আগামী 1 থেকে 2 বছর ধারাবাহিকভাবে দৈনিক 2 থেকে 4 ঘন্টা কারা কারা দিতে চান? এটি চুল ফেলা আমার চশমাটা দিয়ে যা কারা কারা দিতে চান তারা লেখেন 2 ইয়ার। ভিতর নেই দেখি কাদেরকে নিয়ে। হ্যাঁ, যারা লিখবেন যে 2 বছর আমরা আছি, তাইলে আমি আপনাকে সাপোর্ট দেওয়ার প্রচেষ্টা করব যে না, এই লোকটা আগামী 2 বছর আমার সাথে থাকবে, তাইলে আমি সাপোর্ট দিব। 2, 4, 6 মাসের জন্য আসছেন, 2, 3 মাসের জন্য আসছেন, হ্যাঁ 2, 3 মাসে আপনারও সময় নষ্ট হইলো, আমারও সময় নষ্ট হইলো, আপনি চলে গেলেন আপনার দিকে, এরপরে আমি চলে গেলাম আমার দিকে, তাইলে তো আর হইলো না। তাহলে আপনার হয়তো সময়ের দাম না থাকতে পারে, আমার সময়ের দাম আছে। আর আমার এটা হচ্ছে কেরিয়ার, আমি কেরিয়ার গঠন করার জন্য এখানে আসছি। কথাটা দিয়ে চশমাটা দিয়ে এটা নিয়ে যারা আগামী 2 বছর লেগে আছেন তাদেরকে সাপোর্ট দিব, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, তাদের টিম ডেভেলপমেন্ট করার জন্য ট্রেনিং সেমিনার বলেন, যাবতীয় যত বিষয় রয়েছে সমস্ত বিষয়গুলো সেট করবেন। দিয়ে দিয়ে আইছে আপনি যদি 2টা বছর না থাকেন একটা জায়গাতে, তাহলে সেখান থেকে আমরা কিভাবে একটা বেস্ট ক্যারিয়ারের জন্য আমরা চিন্তা করতে পারি? এটা কখনোই সম্ভব না। তো যারা যারা 2 বছর থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। হ্যাঁ, আমিন। এবং আমিও চাই যে হয়ে যাবে যদি আপনি দৈনিক 2 থেকে 4 ঘন্টা আমাদের এই ট্রেনিং গুলা করেন, ক্লাসগুলা করেন, প্ল্যান প্রমোটিং করেন, দেখবেন ইনশাআল্লাহ আস্তে 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 আপনার এই ইনকামটাতে চলে যাবে। আর যারা 2, 4, 6 মাসের জন্য আসেন, দেখি 2 মাস 1 মাস করে কেমন লাগে, তাদের কিছুই হবে না। না এইদিকে করতে পারবেন না ওইদিকে করতে পারবেন, কোনো কিছুই করতে পারবেন না, কারণ রাতারাতি 1 মাসে কখনো ক্যারিয়ার ডেভেলপমেন্ট হয় না, 6 মাসে কখনো ক্যারিয়ার ডেভেলপমেন্ট হয় না। 6 মাসে কেউ ডাক্তার হতে পারে না, 6 মাসে কেউ ইঞ্জিনিয়ার হতে পারে না, 6 মাসে কেউ লয়ার হতে পারে না। ঠিক তেমনি 6 মাস 1 বছরে বা আপনার 3 মাস 6 মাসে কোনো কিছুই হয় না জীবনে। ভালো একটা অবস্থান ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে সময় দিতেই হবে। তো যারা সময় দিতে পারবেন তাদের জন্য হচ্ছে এই প্রজেক্ট। বেলেটার না কিছু সেটা মনে না পান ইনশাআল্লাহ আমরা যারা আপনি হ্যাঁ আপনি যেই জায়গাতেই থাকেন না কেন, আপনি প্রবাসী, উই ডোন্ট কেয়ার। আপনি 12 ঘন্টা অফিস করে যদি 2 ঘন্টা দৈনিক সময় দেন, আপনি 8 ঘন্টা অফিস করে যদি 2 ঘন্টা সময় দেন, হ্যাঁ আপনি 16 ঘন্টা অফিস করে যদি 2 ঘন্টা সময় দেন, তাহলে এই যে ইনকামের যে স্ট্রাকচার, এটা আপনার সম্ভব। আপনার কোনো কমপ্লেইন থাকবে না ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবে। চেহারাটা মনে হয় না আয়না দেখে এটা হচ্ছে প্রথম বিষয়। যদি আমরা লিভগুড থেকে ফিক্সড ইনকাম করতে চাই, অনলাইন ক্যারিয়ার থেকে, অনলাইন সেক্টর থেকে আমরা ফিক্সড ইনকাম করতে চাই, মিনিমাম 1 থেকে 2টা বছর আমাদের সাথে লেগে থাকেন, ট্রেনিং গুলা করেন, কার্যক্রমগুলা করেন। এবার আসেন 2 নাম্বার, ভালো মোবাইল, কম্পিউটার ও ভালো নেটওয়ার্ক ঠিক থাকতে হবে। এই ক্লাসটা আমি সব সময় এই ক্লাসটাতে একটা কথা বলি, যেটা হয়তো হাস্যকর হতে পারে কিন্তু বাস্তব। আপনি অনেক বড় কি করলেন, একটা অফিসে চাকরি পাইলেন, এখন আপনি অফিসে যাবেন, চাকরি টাকরি সব ডান, আপনার অফিসে যাবেন, আপনার জামা কাপড় নাই। আর আমার কথা হচ্ছে, আপনি যদি জাইনিয়ার সেন্টু গেঞ্জি পরে অফিসের দিকে রওনা দেন বা অফিসে ঢুকতে চান, সিকিউরিটি আপনাকে ঢুকতে দিবে? বলেন। স্যারকে গিয়ে বলেন, স্যার আমি 1 মাস আপাতত জাইনিয়ার সেন্টু গেঞ্জি পরে চাকরি করি, হ্যাঁ পরবর্তীতে বেতন পাইয়া আমি প্যান্ট শার্ট কিনবো না, এই 1টা মাস আমার সাথে স্যাক্রিফাইস করেন। বলেন সম্ভব? আমার মা খাইছে দেখছি এমমাতে সম্ভব কিনা? অনেক বড় কোম্পানি, অনেক ভালো কোম্পানি, আপনার অনেক যোগ্যতা আছে, কিন্তু আপনার ড্রেস নাই। একটু কমাও পান খাওয়া। সম্ভব কখনো? সেদিন মানা যাবে সেদিন কি দিবে কোনো প্রতিষ্ঠান? এখন কোম্পানি অনেক ভালো, টিম অনেক ভালো, ট্রেনিং অনেক ভালো, আপনার মোবাইল হ্যাং করে, আপনি নেটওয়ার্ক পান না, আপনার নেটওয়ার্ক নাই, এগুলা কি আমি ঠিক করে দিব? বলেন। আমি কি আপনার নেটওয়ার্ক ঠিক করে দিব? আমি ফোন করলাম, ভাই মিটিংটাতে আসেন, ভাই নতুন একটা আপডেট হয়েছে, এই ফিচারটা শিখেন। স্যার আমার তো নেটওয়ার্ক নাই, আমি কি করতে পারি বলেন? এখানে আমার কিছু করার আছে? স্যার আমার মোবাইলে তো জুম ইনস্টল হয় না, মোবাইলটা হ্যাং করে, এখন আমি কি করতে পারি বলেন? এই 21শ শতাব্দীর ছেলে মেয়ে হয়ে যদি এই কথা বলা হয় বা এই জিনিসের অভিযোগ দেওয়া হয়, অজুহাত দেওয়া হয়, এটা কি মেনে নেওয়া যায়?
আপনার ইন্টারনেট নাই, আপনি ইনকাম করতে চান, আপনি ইন্টারনেটে আসতে চান না। আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান, আপনার একটা ডিভাইস নাই। আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান, আপনার সেটআপমেন্ট নাই। তাহলে এটা কোন ধরনের বিষয় ভাই? এটা অবস্থানটা এরকম হয়ে গেল না যে কোম্পানি পাইছে অনেক বড় কোম্পানি, ভাই জামা কাপড়ের জন্য আমি অফিস করতে পারতেছি না। বিষয়টা হাস্যকর না? কিন্তু এটাই বাস্তবতা। সেই জন্য এই জিনিসগুলোতে আপনাকে কি করতে হবে, মানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ভালো একটা ডিভাইস, ভালো একটা সেটআপমেন্ট, এগুলো আপনাকেই সেটআপমেন্ট কি করতে হবে। এইটা তো আর আমি করে দিব না, এটা তো আর আমি আপনাকে কি করব না, করে দিব না। তো এই বিষয়গুলা আপনারা কি করবেন, খেয়াল রাখবেন। হ্যাঁ, মাঝে মাঝে এমন এমন প্রশ্ন করা হয় আমাকে, আমি হতবাক হয়ে যাই। স্যার আমি তো অনেক ভালো, অনেক ইচ্ছা ভাবনা নিয়ে কার্যক্রম করতেছি স্যার, ক্লাসটা তো আমি এই সময় করতে পারতেছি না কেন? এই যে সন্ধ্যা 6টার সময়, হ্যাঁ, আমার একটা গার্লফ্রেন্ড আছে, তাকে সময় দিতে হয়। আমার একটা হ্যান আছে, মানে খুব মানে আজাইরা যেগুলা কি, তাহলে এগুলা তো মনে করেন কোন, যারা চাকরিতে আছেন তাদের তাদের বিষয়টা অন্যরকম। চাকরিতে থাকেন, জবে থাকেন, আপনি মনে করেন যে কি করেন, আপনার অফলাইনের সাথে যোগাযোগ করেন, বিষয়টা বুঝছেন, অফলাইনের সাপোর্ট নেন। আমাদের এই 7টার মিটিংটা কেউ মিস করবেন না। এই মিটিংটা হচ্ছে এই বিজনেসের প্ল্যান। এই মিটিংটা থেকে আপনি ইনকামের কৌশলগুলা কি করবেন, আপনার পাবেন। এখন এই মিটিংটা করার জন্য আপনার কম্পিউটার নেটওয়ার্ক এগুলো আপনাকে ঠিক রাখতে হবে। সো এই 2 নাম্বার যেটা, এটা আপনাদেরকে ঠিক রাখতে হবে। এইটার জন্য কেউ কোনো কমপ্লেন করতে পারবেন না। যদি আপনার ইন্টারনেট না থাকে সেটা আপনার ব্যর্থতা, যদি আপনার ভালো ডিভাইস না থাকে সেটা আপনার ব্যর্থতা, যদি আপনার হ্যাঁ ভালো নেটওয়ার্ক না থাকে সেটাও আপনার ব্যর্থতা। এটার জন্য আপনি কাউকে কমপ্লেন করতে পারবেন না। এগুলোর জন্য কমপ্লেন করলে এটা শুধু বৃথা। 2 নাম্বার, এই জিনিসগুলো আপনার ঠিক থাকতে হবে, কারণ এই জিনিসগুলো থেকে কিন্তু আপনার ইনকামটা জেনারেট হবে। এগুলো হচ্ছে আপনার টুলস, এগুলা হচ্ছে আপনার ওয়ার্কিং টুলস। এইবার আসুন 3 নাম্বার, কাজকে কখনো ভয় পাওয়া যাবে না ও বিরক্ত মনে করা যাবে না। মনে রাখবেন, এইখানে ব্যবসাটা করতেছেন আপনার নিজের ব্যবসা। এইখানে যে ব্যবসাটা করতেছেন এটা কার ব্যবসা? আপনার নিজের ব্যবসা। লিভগুড কোম্পানি আপনাকে সুপার শপ দিচ্ছে, লিভগুড কোম্পানি আপনাকে 3টা ওয়েবসাইট দিচ্ছে, লিভগুড কোম্পানি আপনাকে ডেস্ক সহ সমস্ত কিছু বানিয়ে দিচ্ছে, পুরো একটা দোকান সেটআপমেন্ট করে আপনাকে তারা দিয়ে দিচ্ছে। এখন আপনি এটা পরিচালনা করতে গিয়ে যদি বিরক্তি ফিল করেন, তাইলে আপনি কখনোই ব্যবসায়ী হতে পারবেন না। আপনাকে যদি 50 থেকে 60 কোটি টাকার একটা দোকান দেওয়া হয়, হ্যাঁ, সব সেটআপমেন্ট করে এবং সব অটো সেটআপমেন্ট হচ্ছে, আপনি কেবল সেইখানে বসে কি করবেন, কাস্টমার জেনারেট করবেন, প্রমোট করবেন, মার্কেটিং করবেন। এখন এইটা যদি আপনার কাছে ব্যবসা, বেচা কিনা, ব্যবসা, প্রোডাক্ট নিয়ে আলোচনা, এইটা যদি আপনার কাছে বিরক্তি বলে মনে হয়, তাহলে আপনি কখনোই কি করতে পারবেন না, ব্যবসায়ী হতে পারবেন না। আজকে তো স্টুডেন্ট দেখলে যদি আপনার মাথা গরম হয়, তাহলে আপনি কখনোই ভালো টিচার হতে পারবেন না। বালিকাটা দেখলে যদি আপনার অস্বস্তি ফিল হয়, আপনি কখনোই ইঞ্জিনিয়ার হতে পারবেন না রে ভাই। পেশেন্ট দেখলে, রোগী দেখলে যদি আপনার গা শিউরে ওঠে, হ্যাঁ, আপনার যদি মনে করেন যে কি হয়, রক্ত দেখলে যদি আপনার অস্বস্তি ফিল করেন, তাইলে আপনি কখনো ডাক্তার হতে পারবেন না। বিষয়টা বুঝছেন কিনা? তো ঠিক তেমনি আমরা এখানে একটা ডিজিটাল ব্যবসা করতেছি। হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপরে হচ্ছে প্রোডাক্ট প্রমোটিং, আমরা এগুলা করতেছি। যখন মার্কেটিং করব, অসংখ্য মানুষ আসবে, মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলবে, কেউ পজিটিভ বলবে, কেউ নেগেটিভ বলবে, এটাই ব্যবসার নিয়ম। আপনি মিষ্টি বিক্রি করলেও সেখানে কেউ একটা কমেন্ট করবে, স্বর্ণ বিক্রি করলেও একটা কমেন্ট বিক্রি করবে, সাইকো বিক্রি করলেও সেখানে আপনাকে একটা কমেন্ট করবে। স্বাভাবিক এটা, কারণ আপনি ব্যবসায়ী। বিষয়টা বুঝছেন? এখন আপনি যদি মনে করেন ফেসবুক পোস্ট করতে আপনার বিরক্তি লাগে, লিভগুড নিয়ে কারোর সাথে কথা বলতে আপনার বিরক্তি লাগে, আপনার মার্কেটিং করতে বিরক্তি লাগে, ট্রেনিং করতে বিরক্তি লাগে, সেমিনার করতে বিরক্তি লাগে, তাহলে তো আপনার জন্য এই কাজ না, তাহলে আপনার জন্য অন্য কোনো সেক্টর। বিষয়টা বুঝছেন? কোনো কাজে সাকসেস হতে গেলে সেই কাজটার প্রতি আগে আপনার ভালোবাসা নিয়ে আসতে হবে। যে কোনো কাজে আপনি সাকসেস হতে গেলে ওই কাজটাকে আগে আপনাকে ভালোবাসতে হবে। আমি এই যাবৎকালে এই নেটওয়ার্ক মার্কেটিং করা অবস্থায় মিনিমাম না হইলেও 50-60 হাজার মানুষের সাথে কথা বলে ফেলেছি, আরো বেশি হবে।
ইন এভারেজে, কারণ আমার এই নেটওয়ার্ক মার্কেটিং কেরিয়ারে অভিজ্ঞতায় হাজার হাজার মানুষের সাথে আমি কথা বলেছি, কথা বলে যাচ্ছি। হ্যাঁ, কারণ কথা না বললে আমার ভালো লাগে না। আমার একদিনও মানে ফিল হয় নাই যে আমি যদি এই মানে আমার একদিনও মানে ফিল হয় নাই, খারাপ লাগে নাই। আজকে সচিন টেন্ডুলকার তার জীবনে সে কখনো বলে নাই যে মাঠে আজকে রোদ বেশি। শাহরুখ খান অ্যাক্টিং করার সময় কখনো বলে নাই যে আমি এটা পারবো না। বিষয়টা বুঝছেন? কোন এই যে আমরা যে অ্যান্টিবায়োটিক ক্যাপসুল গুলো নিচ্ছি, যে সায়েন্টিস্টরা বানাচ্ছে, কোন সায়েন্টিস্ট এই যাবৎকালে বলে নাই যে আমার ল্যাব ভালো লাগে না, ল্যাবে থাকতে আমার ভালো লাগে না, গবেষণাগারে থাকতে আমার ভালো লাগে না। তা আপনার এই বিজনেসটা থেকে আপনি কি পাবেন? একটা ছেলে মন প্রাণ দিয়ে লেখাপড়া করার আগে আগে সে জানে যে ডাক্তার হলে তার লাইফটা কোথায় যাবে। মানে আপনি প্রতি মাসে 50,000 1 লাখ টাকা ইনকাম করবেন, ইনকাম আসবে এই সেক্টর থেকে। মার্কেটিং করতে হবে, প্রমোটিং করতে হবে, আলোচনা করতে হবে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এখন আপনি যদি এই বিষয়টার উপরে আপনার বিরক্তি চলে আসে, আপনি যদি এখানে ভয় পান, তাহলে তো আপনি এই সেক্টরে সাকসেস হতে পারবেন না। এই সেক্টরে আপনি সাকসেস হতে পারবেন না। আপনি ভালো ড্রাইভার হতে চান, কিন্তু স্টার্টিং করতে ভয় পান, আপনি জীবনে ভালো ড্রাইভার হতে পারবেন না। আমাদের প্রবলেমটা এই জায়গার মধ্যে। যারা যারা লিডগুড থেকে ব্যর্থ হয়েছে তাদেরকে বলবেন যে ভাই আপনি কি দৈনিক কন্টিনিউ 2 থেকে 4 ঘন্টা 6 মাস কাজ করছেন কিনা? বলবে যে না, কোনো কাজ করি নাই। আমি খাতা কলমে লিখে দিতে পারবো আপনাদেরকে। যারা এখান থেকে ব্যর্থ হচ্ছে, কোম্পানির কারণে ব্যর্থ হচ্ছে না, সিস্টেমের কারণে ব্যর্থ হচ্ছে না, নিজের কারণে ব্যর্থ হচ্ছে। আর 6টা মাস সে দৈনিক কাজ করে নাই, সে যে এখানে একটা বিজনেস করে, ব্যবসা করে। ঘটনা বুঝছেন? এটা তার এলাকারও মানে তার ঘরেরও কেউ জানে না কি ব্যবসা করে। এটা হচ্ছে মূল বিষয়। যারা ব্যর্থ হয়েছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন, ভাই আপনি কি দৈনিক 2 থেকে 4 ঘন্টা গত 6 মাস কাজ করেছেন? বলবে যে না, ইহা হয় না, উহা হয় না, এই ধরনের কথা বলেন। তো সেই জন্য এই যে লিভগুডের যে কাজটা শেয়ার করা, প্রমোটিং করা, প্রচার করা, এইটা আপনাকে আন্তরিকতার সহিত কি করতে হবে? এই কাজটা করতে হবে। এই কাজটা করাতে আপনাকে কখনোই বিরক্তি ফিল হওয়া যাবে না। বিরক্তি ফিল করলেন, ওই যে বলো না, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ এবং বিরক্তি দুইটা একই মুদ্রার দুইটা পিঠ। আপনার যদি বিরক্তি ফিল হয়, আমার জানেন এই কয়েকটা দিন আমার সবচেয়ে বেশি বিরক্তি ফিল হয়েছে, কারণ আমি কারোর সাথে কথা বলতে পারতেছি না, যোগাযোগ করতে পারতেছি না। সেজন্য কাজকে কখনো ভয় পাওয়া যাবে না এবং কখনো বিরক্তি আপনার ফিল করা যাবে না। যেদিন আপনি বিরক্তি ফিল চলে আসবে, যেদিন আপনি এই কাজটা না আমার দ্বারা মনে হয় হবে না, আমি মনে হয় গোল্ড হতে পারবো না, ব্রোঞ্জ হতে পারবো না, আমি মনে হয় প্রমোট করতে পারবো না, আমি মনে হয় স্পন্সর করতে পারবো না, এই ভয় যেদিন আপনার কাজ করবে, এবং সেদিন থেকেই কিন্তু আপনার এই বিরক্তি চলে আসবে এই কাজের প্রতি। এবং সেদিন থেকেই আপনার এই ব্যবসাতে আস্তে 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 10টা মাস দেবো। সেজন্য কখনোই বিরক্তি ফিল করবেন না, আনন্দিত হয়ে কথা বলবেন, আনন্দিত হয়ে প্রমোট করবেন। হ্যাঁ, পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে প্রমোট করবেন, দেখবেন অবস্থান ডেভেলপমেন্ট হয়ে গিয়েছে। এরপর হচ্ছে একজন মেন্টরের অধীনে থেকে কাজ করতে হবে। খুব সুন্দর একটা বিষয়। পৃথিবীর সব জায়গাতেই আপনি সাকসেস হতে গেলে, সফল হতে গেলে একজন মেন্টরের প্রয়োজন রয়েছে। বিজনেস মেন্টর হেল্প টার্গেট বেটার গ্রোথ অপরচুনিটি ফর ইউর বিজনেস। একজন মেন্টর সে আপনাকে একটা টার্গেট দিবে, সে আপনাকে একটা লক্ষ্য দিবে, এবং সেই লক্ষ্যটাকে কি করার জন্য, ভেদ করার জন্য, লক্ষ্যে পৌঁছানোর জন্য, আপনার বিজনেসকে গ্রোথ করার জন্য ভালো ভালো অপরচুনিটি গুলা, সুযোগগুলা কোথায় আছে, ওইখান থেকে আপনাকে কি করতে হবে, উনি আপনাকে কি করতে হবে, পরামর্শ দিবে। এখন আপনি আসছেন অনলাইন সেক্টরে, আর আপনার মামা হচ্ছে মনে করেন 3 বাহিনীর প্রধান। এখন আপনি গিয়ে মামাকে বললেন, মামা আমি তো একটা কোম্পানিতে কার্যক্রম করা শুরু করেছি, কোম্পানির নাম হচ্ছে লিভগুড। এই কোম্পানিটা তো আমেরিকান কোম্পানি, আলহামদুলিল্লাহ অনেকেই ভালো ভালো ইনকাম করতেছে, মামা আপনি আমাকে পরামর্শ দেন আমি কিভাবে এখানে ব্যবসাটা ডেভেলপমেন্ট করতে পারি। আপনার মামা কি বলবে, কোম্পানি স্যার, সামনে ওই যে সেনাবাহিনীর এখানে সার্কুলার হচ্ছে, সেখানে তুই সিভিটা দে, আমি বলে দিব না, তোর চাকরিটা হয়ে যাবে। আসছেন আপনি অনলাইনে কাজ করতে, পরামর্শ করতেছেন কার সাথে, আপনার মামা 3 বাহিনীর প্রধান। আপনার খালু
সাইলের দোকান আছে 10টা, কোথায়? মনে করেন কারওয়ান বাজারে। আপনি তার সাথে পরামর্শ করতেছেন, মানে অবস্থাটা এরকম হচ্ছে, আপনার পিঠে পিঠ ব্যথা করতেছে, তো একটু টিপ দিছেন, পরে ভালো লাগতেছে। এখন আপনি চিন্তা করতেছেন আমাদের বাজারে ময়দা মাখে যে সিঙ্গারা সমোসা বানানোর জন্য, আমি যদি তার হাতে দিয়ে আমার এই পিঠটা একটু মাখায় আনি, তাইলে মনে হয় আমার ব্যথাটা সেরে যাবে। এবার গেছেন মাখাইতে, সে এমন টিপ দিছে, টিপের সোলে রক গেছে ছিঁড়ে। ঘটনাটা হইল না। আমাদের এই জায়গাতে অনেক ভুল আছে। আমরা যখন অনলাইনে বিজনেস করতে আসি, অনলাইনে ইনকাম করতে আসছি, আমরা পরামর্শ নেই কার কাছে? যার অনলাইন সেক্টর সম্পর্কে কোনো ধারণাই নাই। ইয়েস অর নো? এটা বাস্তব ঘটনা। বাস্তব ঘটনা। ভাই, চিকিৎসা করানোর জন্য আপনি খুঁজেন কি? পুরান ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার। বাচ্চাকে লেখাপড়া করানোর জন্য আপনি খুঁজেন কি? অভিজ্ঞ টিচার। গাড়িতে চড়ার সময় খোঁজেন কি? অভিজ্ঞ ড্রাইভার। আর আপনি যখন বিজনেস করতে আসবেন, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ডেভেলপমেন্ট করতে আসবেন, তখন আপনি কি করেন? কোনো খোঁজ খবর রাখেন না। তখন শুধু বলেন যে জয়নিং কত, কেমনি কি। মেন্টরকে আমরা কখনোই ফলো করি না, বা মেন্টরকে আমরা কখনোই সিলেকশন করি না। সেজন্য যার সাথে কাজ করবেন তাকেও ভেরিফাই করার প্রয়োজন রয়েছে। সে কতদিন ধরে এখানে কাজ করে, কোন টিমে আছেন, এই মেন্টর কিন্তু আপনার লাগবে। কেউ অ্যাফিলিয়েট মার্কেটিং করে দক্ষ, কেউ এক একজন এক একটা সেক্টরে দক্ষ, কিন্তু আপনাকে একজন মেন্টরের তত্ত্বাবধানে কি করতে হবে? অনেকে অনেক কথা বলবে। আজকে লিডবুক লিখে আপনি যদি ইউটিউবে সার্চ দেন, হাজারো ইউটিউবারদের ভিডিও পাবেন। আপনি লিডবুক লিখে যদি সার্চ দেন, হাজারো আর্টিকেল আপনি পাবেন অনলাইনে, কিন্তু আপনি কি সবার কথা শুনতে পাবেন না। পৃথিবীতে আপনার 12 লক্ষ 13 14 লক্ষ মানুষ লিডবুকে কাজ করতেছে, তাহলে সবার পরামর্শ তো আপনার শোনার, আপনি শুনতে পারবেন না। তাহলে আপনাকে একজন মেন্টরের তত্ত্বাবধান থাকতে হবে, যিনি আপনাকে এই বিষয়ে দিক নির্দেশনা দিবে এবং আপনাকে আস্তে আস্তে গাইড করবেন, এবং উনি আপনাকে হেল্প করবে। কিন্তু আমরা অনেকে মেন্টর ফলো করি না। এটা হচ্ছে মানে খুব মারাত্মক একটা ব্যাপার। যেই জায়গাতে যাবেন, ওই জায়গার যারা সিনিয়র আছে তাদের সাথে পরামর্শ করবেন। ওই জায়গার যারা টপার আছে তাদের সাথে যদি আপনি পরামর্শ করেন, তাহলে ভালো একটা রেজাল্ট এবং আপনার বিজনেসকে ডেভেলপমেন্ট করার জন্য, ওই প্রজেক্টকে ডেভেলপমেন্ট করার জন্য আপনি সুন্দর পরামর্শ পাবেন। বিষয়টা বলছেন কিনা? তো একজন মেন্টর আপনাকে কি করতে হবে? মানতে হবে। মেন্টর না মানলে এই বিজনেসটাতে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন না। আপনার একজন মেন্টর লাগবে, উনি আপনাকে পরামর্শ দিবে কোন সময় কিভাবে কি করবেন, এবং হেল্পেরও প্রয়োজন আছে। মনে রাখবেন, আমাদের এটা কিন্তু একার বিজনেস, এটা মুদি দোকানের ব্যবসা না, যে 20 লাখ টাকা খরচ করে আমি মুদি দোকান দিলাম, এবার আমার আস্তে আস্তে যা হয় হবে। এটা কিন্তু মুদি দোকানের ব্যবসা না, এটা টিম ওয়ার্ক বিজনেস। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস। এখানে আপনাকে মেন্টরকে চুজ করতে হবে। একজন দক্ষ মেন্টর তার বিজনেস ডেভেলপ যেভাবে করে, আপনার বিজনেস সেভাবে ডেভেলপমেন্ট করবে। এবার আসুন 5 নাম্বার, অনলাইনে কমপক্ষে 4 থেকে 6 ঘন্টা আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আমাদের ইন্টারনেট আছে, সব আছে, কিন্তু আমরা অনেক সময় ইনঅ্যাক্টিভ থাকি। এখন ইনঅ্যাক্টিভ বলতে এখানে কি বোঝানো হয়েছে? ইনঅ্যাক্টিভ বলতে এখানে বোঝানো হয়েছে, আপনাকে আমি মেসেজ দিলাম আজকে, আপনি যদি 3 দিন পরে আমাকে রিপ্লাই দেন, তাহলে এটা কোন ধরনের অ্যাক্টিভ? সকালে মেসেজ দিলে রাত্রে পাই, সর্বোচ্চ আপনার 1 ঘন্টা পরে আপনি রিপ্লাই দেন, আধা ঘন্টা পরে আপনি রিপ্লাই দেন, আপনি অনলাইনে নেই, অথচ অনলাইনে কার্যক্রম করতে আসছেন। এগুলো আমরা দেখতেছি। এই যে যারা লিডবুক থেকে ব্যর্থ হচ্ছে বা এই প্রজেক্ট থেকে ব্যর্থ হচ্ছে, এখানে ওইখানে গিয়ে কথা বলে লাভ নাই। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গেলে ব্যর্থ হবেন, কারণ জায়গা পরিবর্তন করে কোনো লাভ নাই। কপাল পরিবর্তন করেন, নিজেকে পরিবর্তন করেন। বারবার জায়গা পরিবর্তন করে কোনো লাভ নাই, তো নিজেকে পরিবর্তন করেন। বাংলা একটা প্রবাদ বাক্য আছে যে ঢেকি স্বর্গে গেলেও দান ভাঙে। অর্থাৎ আপনার যদি খাচ্চর স্বভাব এগুলা পরিবর্তন না করেন, আপনি জান্নাতে যাওয়ার পরও এখানে বলবেন যে এখানেও ভালো লাগতেছে না। বিষয়টা বুঝছেন? ফাঁকিবাজি করার মন মানসিকতা কি করেন? ত্যাগ করেন।
4 থেকে 6 ঘন্টা অনলাইনে থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে পারফরমেন্স করতে হবে। ট্রেনিং, মিটিং, সেমিনার, সাপোর্ট লিঙ্ক, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। কিভাবে ক্লোজিং করতেছে, কিভাবে ক্লোজিং করতে হয়, কিভাবে আপনার স্পাউসকে কিভাবে কি করতে হয়, মোটিভেট করতে হয়, কিভাবে টিমকে ডেভেলপমেন্ট করতে হয়, টিম আপনার ম্যানেজমেন্ট করতে হয়। এই বিষয়গুলো কিন্তু যখন আপনি অ্যাক্টিভ থাকবেন, লিডারের সাথে থেকে 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 আপনি সেগুলো শিখবেন, তখন আপনার কোয়ালিটি স্কিল ডেভেলপমেন্ট হবে। কিন্তু আমরা কি করি, অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পরে আর আল্লাহর রহমতে মানে মোটামুটি শেষ, অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছি মানে এবার আমার কাজ হয়ে গেছে, আমার আর কোনো কাজ নাই। বাস্তবিক পক্ষে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পরেই কার্যক্রম শুরু হয়। আমি এরকম লোক দেখছি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার 2 মাস পরে আমার সাথে যোগাযোগ করেছে, কারণ আমি তো গত 1.5 বছর ধরে ব্যবসাটা করতেছি। ভাই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলেন 2 মাস পরে, অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার আগে যাও ট্রেনিং মিটিং সেমিনার করছেন, এখন তো তাও নাই। ভাই ভাই দেখুন তো আমার ইনকাম কত আসছে। আমি বলছি ভাই এটা কি কথা বলেন আপনি, অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলে কি ইনকাম আসবে? আপনার চাকরি কনফার্মেশন হয়েছে কিন্তু আপনি কোনো কি করেন নাই, 2 মাস কোনো অফিসে আসেন নাই, কোনো কিছু করেন নাই, কোনো কার্যক্রম করেন নাই, আপনাকে অফিস স্যালারি দিবে? দিবে স্যালারি? মনে করেন আপনার জব কনফার্ম, জব হয়ে গিয়েছে, গত 2 মাস আপনি অফিসে যান নাই, স্যালারি দিবে? তা আমাদের অবস্থাটা তো সেরকম। আপনাদের অনেক টিম মেম্বারের অবস্থান এরকম হয়। তাই তাদেরকে এই বিষয়গুলো আপনি নোট করে রেখে তাদেরকে এই বিষয়গুলো আপনি ক্লিয়ার করে দিবেন যে ভাই আইডি অ্যাক্টিভেশন করছেন মানে কার্যক্রম করা শুরু। এবার আপনি আগামী 6 মাস একটানা আপনাকে একটা তাকে কার্যক্রম করার কর্ম পরিকল্পনা আপনি দিয়ে দিবেন। তাকে বলবেন যে ভাইয়া আগামী 6 মাস এই কাজগুলো আপনাকে করতে হবে, গ্যাস লিস্ট করতে হবে, ইনভাইট করতে হবে, প্রমোটিং করা শিখতে হবে, হ্যাঁ, তারপরে স্পিকিং, কিভাবে আপনি প্রেজেন্টেশন দিবেন, হ্যাঁ, এই পিডিএফ প্রেজেন্টেশন এটা আপনাকে শিখতে হবে। এই কাজগুলো তাকে ধরাই দেন। যখন সেই কাজগুলো ডেভেলপমেন্ট করবে তখন সে নিজেই দেখতে পারবে যে না আমার একটা স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে। এই যে 5টা যেই শর্ত বা 5টা যেই পদ্ধতি, এগুলো আপনাকে মেনটেন করতে হবে যদি আপনি লিভগুড থেকে প্রতি মাসে 50,000 টাকা থেকে শুরু করে আপনি 1 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে চান। এই 5টা শর্ত আপনাকে মানতেই হবে। এই 5টা শর্ত যারা মানতেছে তাদের ইনকাম আসতেছে গত 1.5 বছর ধরে আমাদের সাথে রয়েছেন। যারা মানতেছে না কিছু করার নাই, কয়েকদিন আসতেছে চলে যাচ্ছে, কয়েকদিন আসতেছে থাকতেছে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? দীর্ঘমেয়াদী কোনো প্ল্যান পরিকল্পনা নাই। দীর্ঘমেয়াদী কোনো প্ল্যান পরিকল্পনা না থাকলে দীর্ঘমেয়াদী ইনকামও আসবে না, মনে রাখবেন। এবার আসুন কিছু প্রশ্নের উত্তর, কিছু প্রশ্নের সম্মুখীন যখন আপনি মার্কেটিং করবেন আপনি হবেন, এটা স্বাভাবিক। এখানে মোস্ট 5টা প্রশ্ন আমি আপনাদেরকে দিয়ে গেলাম আজকে যারা ক্লাসে রয়েছেন। এই 5টা প্রশ্নের উত্তর আপনি খুঁজে বের করবেন। 1 নাম্বার হচ্ছে কোম্পানির জন্ম কত সালে, এই কোম্পানিটার জন্মটা কত সালে। দ্বিতীয় হচ্ছে কোন দেশি কোম্পানি, আমরা যেই কোম্পানিতে কাজ করতেছি এটা কোন দেশি কোম্পানি। কয় ধরনের ইনকাম রয়েছে, ম্যাট্রিক্স ইনকাম কিভাবে আসে, কোন র্যাঙ্ক অর্জন না করে ম্যাট্রিক্স কমিশন সর্বোচ্চ কত ডলার আসবে। এই 5টা প্রশ্নের উত্তর আপনারা খাতাতে করে লিখবেন। এই 5টা প্রশ্নের উত্তর লিখলে ইনশাআল্লাহ আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হতে পারবেন, বুঝতে পারবেন। তো প্রথমত 5টা শর্ত, এই 5টা শর্ত আমরা কি করলাম আজকে জানলাম যে লিভগুড থেকে ফিক্সড ইনকাম করতে গেলে এই 5টা বিষয় আমাদেরকে ডান করতে হবে, এটার কোনো বিকল্প নাই। এবং এই 5টা প্রশ্নের উত্তর আপনাকে কি করতে হবে, নিতে হবে। বিষয়টা বুঝছেন? তো এগুলা ট্রেনিং করেন, সেমিনার করেন। ট্রেনিং সেমিনারে আপনি এই বা পিডিএফ ফাইলটা যদি নেন, পিডিএফ ফাইলটা নিলে আপনি এই প্রশ্নের উত্তর কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে কি করবেন, পেয়ে যাবেন। হ্যাঁ, তো আজকের এই আলোচনা থেকে আমাদের কারো কোনো প্রশ্ন রয়েছে? এনি কোয়েশ্চেন? কারো কোনো প্রশ্ন আজকের এই আলোচনা থেকে? আজকে কিন্তু একদম প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। যদি আপনি লিভগুড করেন আগামী 2 বছরে আপনি কোথায় যেতে পারবেন এবং কি কি সুযোগ সুবিধা এখানে রয়েছে।
অবশ্যই ফয়েজ ভাই পিডিএফ ফাইলটা এইখানে দিলে তো নিতে পারবেন না, আপনার মেন্টরের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে আপনি কি করবেন, তাফিম ভাইয়ের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে আপনি পিডিএফ ফাইলটা নিয়ে নেন আমার কাছ থেকে। পিডিএফ ফাইলে সমস্ত বিষয়গুলা একদম ক্লিয়ার করে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটা রিভাইজ দিবেন এবং পিডিএফ ফাইলটা আপনার মুখস্থ করে ফেলবেন, তাহলে বিজনেসটাতে আপনি দক্ষ হয়ে যাবেন। তাহলে পিডিএফ ফাইলটাতে আপনি কি করবেন, আপনি দক্ষ হয়ে যাবেন। জি, আর একজন প্রশ্ন করেছেন, হোসনে মোবারক স্যার, লিংক শেয়ার করে কিভাবে প্রোডাক্ট সেল করব? এইটার ক্লাস আমরা ধারাবাহিকভাবে করাবো, কিভাবে প্রোডাক্ট প্রমোট করবেন। আগামীকালকে প্রোডাক্টের উপরে ক্লাস আছে, আগে প্রোডাক্টটা সম্পর্কে জানেন, প্রোডাক্ট নিয়ে নোট করেন, তখন আপনার কিভাবে লিংক তৈরি করবেন, কিভাবে সেল করবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। যাদের যাদের পিডিএফ ফাইলটা দরকার, আপনারা আপনাদের মেন্টরদের সাথে, স্পন্সরকারীর সাথে আলোচনা করে যোগাযোগ করেন, উনি আপনাকে কি করবে, এই পিডিএফ ফাইলটা দিয়ে দিবে। অথবা আমার অ্যাক্টিভ মেম্বার কমিউনিটি যেটা রয়েছে, ক্লাসের পর পরই আমি অ্যাক্টিভ মেম্বার কমিউনিটিতে সেই পিডিএফ ফাইলটা আমি কি করব, আপনাদেরকে দিয়ে দিব। সেটা বুঝছেন? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা আবারও আজকে রাত্র 9টায় আমাদের বিজনেস প্রেজেন্টেশন রয়েছে। আপনাদের যত নতুন পুরাতন গেস্ট রয়েছে তাদেরকে সবাইকে নিয়ে আসেন। ইনশাআল্লাহ আমরা আবার পুরোদমে কার্যক্রম করব এবং আমাদের যেই পরবর্তী নেক্সট যেই র্যাঙ্কে রয়েছেন, আস্তে আস্তে র্যাঙ্ক ডেভেলপমেন্ট করার জন্য আমাদের কার্যক্রম সামনের দিকে নিয়ে যেতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। প্রতি মাসে মানে 5-7 জনের সাবস্ক্রিপশন কমিয়ে দিতেছে, মাত্র 20,000